কিভাবে বুঝবে আওয়ামী লীগ কতটা নিষ্ঠুর? তাদের কাপড় খোলেন, তাদের শরীর জর্জরিত হয়ে আছে এই ছাত্রলীগ আওয়ামী লীগের আঘাতের চিহ্নে। মাননীয় প্রধান উপদেষ্টার মুখ থেকে আমরা শুনেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো পরিকল্পনা নাই। এই বাংলার বাড়িতে আওয়ামী লীগের কোন রাজনীতি করার অধিকার নাই, নাই এবং নাই। ক্ষমতায় থাকার জন্য 2000-এর অধিক মা বোনদেরকে খুন করতে পারে সেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য 2 লক্ষের অধিক আমাদের বিপ্লবী ভাই বোনদেরকে খুন করতে, তাদের ঘাড় থেকে কল্লা আলাদা করতে ন্যূনতম কুণ্ঠাবোধ করবে না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। এই যে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে দেখছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো সাক্ষী, আমাদের রক্তে রঞ্জিত হয়েছে। তাদের কাপড় খোলেন, দেখবেন তাদের শরীর জর্জরিত হয়ে আছে এই ছাত্রলীগ আওয়ামী লীগের আঘাতের চিহ্নে। আমার শরীর জর্জরিত হয়েছে। 2বার 6 মাস 7 মাস অন্ধকার প্রতিষ্ঠিত অত্যাচার করেছে। আমরা জানি আওয়ামী লীগ কি। এখন যারা উপদেষ্টা আছেন বেশিরভাগই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই, তাদের প্রশাসনিক এরকম কোনো অভিজ্ঞতা নাই। অনেকে এনজিও করেছেন, বিভিন্ন সংগঠন করে বিভিন্ন কোটায় তারা এখন উপদেষ্টা হয়েছেন। আরে ভাই, তারা কিভাবে বুঝবেন আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর? তারা কিভাবে বুঝবে আওয়ামী লীগ কতটা নিষ্ঠুর, আওয়ামী লীগ কতটা নির্দয়? তারা কোনো এথিক্যাল রাজনীতি করে না। তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, দেশের মানুষের জানমালের কোনো মূল্য নাই। এটা তারা কিভাবে বুঝবে? আমরা বাংলাদেশের মানুষকে সুস্পষ্টভাবে বলবো, আপনাদেরকে যদি কেউ অন্ধকারে ঢিল মারতে বলে, আপনারা অন্ধকারে ঢিল মারবেন না। কারণ অন্ধকারে ঢিল মারতে বলে অনেকেই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাচ্ছে। আপনারা যে দেখছি একজন এখন সমন্বয়ক নেতা, উনি সরাসরি স্ট্যাটাস দিয়েছেন। আমি বাংলাদেশ কোটি কোটি মানুষের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি কেউ দেখেছেন যে এই ধরনের কোন বৈঠক হয়েছে? সাংবাদিক ভাইরা দেখেছেন এরকম কোন বৈঠক হয়েছে? দেখেছেন? কোন প্রমাণ আছে? নাই। তাহলে কেন আমরা সেটার উপর বিশ্বাস রাখবো? একটা লেখা আমরা পড়েছি, সেখানে আমরা আসন ভিত্তিক আলোচনার কথা শুনেছি। তাহলে সেই লেখার আগে কি আলোচনা হয়েছে, পরে কি আলোচনা হয়েছে, এইটা কি তিনি প্রকাশ করেছেন? যদি ধরে নিলাম বৈঠক হয়েছে, প্রকাশ করেন নাই। সুতরাং কারো একটা পোস্টকে কেন্দ্র করে দেশের জনগণকে অন্ধকারে ঢিল মারতে বলা হবে, আর সেন্সিটিভ একটা জায়গা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে জনগণকে উদ্দেশ্য প্রণোদিত উস্কে দেওয়া হবে, আমরা অবশ্যই সেটাকে সমর্থন করতে পারি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের ক্রান্তি লগ্নে যেভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশ ও জনতার পক্ষে ছিলেন, বর্তমান সময় এবং ভবিষ্যতে দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা দেশ ও জনগণের পক্ষে থাকবেন, গণহত্যাকারীদের পক্ষ আপনারা নেবেন না। রাজনীতি কারা করবে, দল কারা করবে, নির্বাচন কারা করবে, নির্বাচন কবে হবে, এগুলো ঠিক করার দায়িত্ব ক্যান্টনমেন্টের নয়, ক্যান্টনমেন্টের কাজ নয়। এবং আমরা ক্যান্টনমেন্টের কোন প্রতিনিধির কাছ থেকে প্রকাশ্য ফরমালে এইরকম কোন বক্তব্য বিবৃতি বা কোন অনুষ্ঠানে আমরা দেখি নাই, শুনি নাই, জানিও না। আপনারা জানেন? আপনারা দেখেছেন? দেখেন নাই। সুতরাং আমরা কেন তাদের দিকে আঙ্গুল তুলব? আমাদের বিক্ষুব্ধতা তৈরি হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার মুখ থেকে আমরা শুনেছি যে এই সরকারের বা তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো পরিকল্পনা নাই। সুতরাং যারা সত্যিকার অর্থে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, সত্যিকার অর্থে অত্যাচারের শিকার হয়েছেন, যারা নির্যাতিত নিপীড়িত শহীদদের পক্ষে কথা বলছেন, ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান করছেন, তারা রাজপথে, আমি বলবো যে তারা রাজপথে নেমে আসুন এবং তারা অন্যদেরকে আহ্বান করেন রাজপথে নেমে আসার জন্য। তারা সরকারের কাছে আহ্বান জানান, আপনাদেরকে সরকারে বসানো হয়েছিল, আপনাদের অন্যতম প্রধান কাজ ছিল এই আওয়ামী লীগের নিষিদ্ধ করা। আপনারা কেন 7 মাসে এটা করতে পারেন নাই? 7 মাস পরে এসে আপনারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা নাই। আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি
যে আপনারা আপনাদের নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য আপনারা সরকারের সহযোগিতা চেয়েছেন, সরকার আপনাদেরকে সহযোগিতা করেছে, যেটা এখন প্রমাণিত। এতদিন কোনো সমস্যা হয় নাই, এতদিন কোনো গন্ডগোল হয় নাই, এতদিন আপনারা কোনো ভিডিও ছাড়েন নাই, এতদিন তো ওইভাবে করে পোস্ট দেন নাই। এখন যখন নির্বাচন ঘনিয়ে আসছে, আপনাদের নিবন্ধন নেওয়ার সময় আসতেছে, হ্যাঁ, ক্ষমতার আসন ভাগাভাগির সময় আসতেছে, এখন আপনারা পাবলিক রিয়াকশন দিচ্ছেন আর ভিডিও ছাড়তেছেন। আপনি কোথায় বসে আছেন? আরো উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, উনিও দেখলাম বক্তব্য দিচ্ছেন। আপনি কোথায় বসে বক্তব্য দিচ্ছেন? আপনারা যদি মনে করেন দিস গভর্নমেন্ট হ্যাজ গন আউট অফ কন্ট্রোল, এই সরকার আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে পদত্যাগ করেন। যারা যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না, তারা এই সরকার থেকে পদত্যাগ করেন, অথবা আহ্বান জানান যে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করার আহ্বান জানান। যারা যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় না, যারা গুণগত পরিবর্তন চায়, তারপরে নির্বাচন চায়, তাদেরকে সাথে নিয়ে আপনারা সরকার পরিচালনা করেন, আমরা সরকার পরিচালনা করি। আর নাহলে সরকারের জায়গা থেকে আসা জনগণের কাতারে দাঁড়ান, বিপ্লবীদের কাতারে দাঁড়ান।